ডক্টর ইউনূস যখন বাংলাদেশ পরিচালনা করছেন, বাংলাদেশের রাষ্ট্রের দায়িত্বে আছেন, বিশ্ববাসী তাকে কেমন চোখে দেখছেন? আমি ১ বছর আগে বলছি, দু আ দু মা আম অগাস্ট ৫ তারিখে যে অভ্যুত্থান বা যে জঙ্গি হামলা যেটা হলো, তারপরে ইউনূস সাহেবকে যেভাবে স্বাগত জানিয়ে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের এক শ্রেণীর সুশীল শ্রেণী বা বাংলাদেশের ছাত্র সমাজ যেভাবে তাকে স্বাগত জানিয়ে ক্ষমতায় বসালো, তখন কিন্তু একটি অগণতান্ত্রিক অনির্বাচিত সরকার হওয়া সত্ত্বেও ডক্টর ইউনূসের লেভেলের কারণে, তার ইমেজের কারণে বিশ্ববাসী, বিশ্বের সমস্ত অবিসংবাদিত নেতারা তাকে স্বাগত জানিয়েছিলেন। আমরা ১ বছর আগে বাংলাদেশে যখন মব ভায়োলেন্স শুরু হয়েছিল, যখন বাংলাদেশে নিপীড়ন, নির্যাতন এবং পুলিশ হত্যা শুরু হয়েছিল, আমরা যখন ধীরে, ধীরে তথ্য-উপাত্তগুলো দিচ্ছিলাম, তখন বিশ্বের আন্তর্জাতিক নেতারা এই জিনিসটি গ্রহণ করছিলেন না। তাদের একটি ভরসার জায়গা ছিল যে ডক্টর ইউনূস সময় উপলক্ষে এই দায়িত্ব নেওয়ার পর তিনি বাংলাদেশকে একটি সুন্দর, বৈষম্যহীন, সুষম একটি রাষ্ট্র হিসেবে পরিচালনা করবেন, যেখানে আইনের শাসনের ব্যত্যয় ঘটবে না, একটি গণতান্ত্রিক সমাজ হবে। তিনি সংস্কার করবেন, তিনি সংস্কার কমিশন করেছিলেন। তার এই সংস্কারের পক্ষে বিশ্ব নেতারা কিন্তু অত্যন্ত আশাবাদী ছিলেন। তারা আমাদেরকে বারবার এই কথাটি বলেছিলেন। মিস্টার ভলকার তর্ক এবং তার অফিসের রুরু মঙ্গভেন, যিনি এশিয়া প্যাসিফিক দেখতেছিলেন, তারা কিন্তু আমাকে আশা দিয়েছিলেন। ওয়ার্ল্ড কাউন্সিল অফ চার্চের পিটার প্রুভ এবং জেনিফার, তারা আমাদেরকে বারবার বলছিলেন যে ডক্টর ইউনূসের উপরে তারা ভরসা রাখতে চান, কারণ তিনি একজন শান্তিতে নোবেল বিজয়ী। তিনি অন্তত একটা সুষম রাষ্ট্র, প্রতিশোধমূলক সমাজ ব্যবস্থা হবে না এমন একটি রাষ্ট্র তিনি উপহার দেবার, তারা তারা আমাদেরকে ধৈর্য ধরার জন্য কথা বলেছিলেন। কিন্তু আমি এখানে জনাব একটু ইমাম, আমি জি একটু কথা শেষ করি নাই। জি সময়ের ব্যবধানে দীর্ঘ ১ বছর বাংলাদেশের পরিস্থিতি আন্তর্জাতিক গণমাধ্যমে যেভাবে এসেছে, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো, অ্যামনেস্টি এবং ওএমসিটি এবং হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনগুলো যেভাবে এসেছে, তাতে করে বিশ্বের সমস্ত মানবাধিকার নেতাকর্মীরা, প্রায় ৯৫% মানবাধিকার নেতারা তার প্রতি বিরূপ মনোভাব করেছেন, কঠোর সমালোচনা করেছেন, তার প্রতি নিন্দা জ্ঞাপন করেছেন এই জাতিসংঘ অধিবেশনে।